আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় এই টাইপের অঙ্কগুলো এসে থাকে। আমরা প্রথম প্রশ্নটি দেখব। এখানে প্রথম প্রশ্ন বলা আছে যে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে। এই অঙ্কটি প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এবং অসংখ্য চাকরি পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। তো আজকে আমরা অঙ্কটি খুবই সহজ নিয়মে করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আজকের পর থেকে এই টাইপের অঙ্কগুলো আর কখনো আপনারা ভুলবেন না। যেহেতু এখানে আমাদের বলছে আম এবং কমলা, ফার্স্ট টাইম আমরা আম এবং কমলার পরিমাণটাকে বের করব। তাহলে এখানে আমরা আমের পরিমাণটা হবে, তো আমের পরিমাণ হবে এখানে আগে আমরা ফার্স্ট টাইমে এই অনুপাতগুলো যোগফল কত আছে, অনুপাতগুলো যোগফল হচ্ছে 3। তাহলে এখানে প্রথম অনুপাতটা হচ্ছে আমের, পরে অনুপাত হচ্ছে কার, কমলার। তাহলে এখানে 60 এর, তাহলে প্রথম আমের অনুপাত হচ্ছে 2 আর অনুপাতগুলো যোগফল হচ্ছে 3। তা আমরা যদি কাটাকাটি করি, এটা কাটটি, তাহলে আসবে 20, তাহলে আসবে 40 লিটার। আমের পরিমাণ হচ্ছে 40 লিটার। এরপর আমরা কমলার পরিমাণটা বের করব। তাহলে কমলার পরিমাণ হবে 60 এর 1/3। তাহলে যেহেতু কমলার অনুপাত আছে 1, তাহলে এখানে আমরা 1 ভাগ অনুপাতগুলো যোগফল, তা কাটাকাটি যদি করি তাহলে আসবে কত, এখানে 20, তাহলে সমান সমান 20 লিটার। তাহলে এখানে বলছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে। তাহলে কমলার সাথে যদি আমি x লিটার বৃদ্ধি করি তাহলে আমাদের অনুপাত হবে 1:2। তাহলে আমাদের প্রশ্নটা এরকম, অ্যান্সারটা এভাবে করতে হবে, অর্থাৎ 40 অনুপাত তাহলে x প্লাস 20। তাহলে আমরা কী করলাম, কমলার সঙ্গে আমরা x কী করলাম, x লিটার বৃদ্ধি করলাম। তাহলে আমাদের অনুপাত হবে 1:2। এখন যদি অনুপাত থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, উপরে 40 যাবে আর নিচে যাবে x প্লাস 20 সমান সমান উপরে 1, নিচে কত হবে 2। এখন আড়াআড়ি গুণন করব। যদি আমরা এখানে আড়াআড়ি গুণন করি তাহলে হবে x প্লাস 20 সমান সমান 40-এর সঙ্গে 2 গুণন করলে হবে 80। এবার x সমান সমান 80 বিয়োগ 20 সমান সমান 60। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 60 লিটার। কমলা রসের কত পরিমাণ বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 60। তাহলে 60 লিটার যদি আমি মিশ্রণ করি তাহলে আমাদের অনুপাতটা হবে 1:2। তো আমরা এখন আরেকটা অঙ্ক সমাধান করা শিখব। তো একই নিয়মে, একই প্রসেসে। তো এখানে বলা আছে 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হচ্ছে 7:3। তাহলে এই অনুপাতগুলোর যোগফল কিন্তু 10। প্রথম যেটা অনুপাত আছে এটা হচ্ছে কেরাসিনের, আর দ্বিতীয় অনুপাত হচ্ছে এলাকার পেট্রোলের। তারপর আবার আগের অঙ্কের মতো আমরা তাহলে প্রথমে কেরাসিনের পরিমাণটা বের করব। তাহলে কেরাসিনের পরিমাণটা হবে এখানে 60 এর, তাহলে অনুপাত আছে 7 আর অনুপাতের যোগফল হচ্ছে 10। যদি কাটাকাটি করি তাহলে আসবে 42 লিটার। ওকে, তাহলে 42 লিটার বের হলো কেরাসিনের। এবার পেট্রোলের আমরা বের করব। তাহলে পেট্রোলের বের করব আমরা এইভাবে, তাহলে 60 এর, তার পেট্রোলের অনুপাত কত, 3, তাহলে 3 ভাগ, আমরা লিখতে পারি অনুপাতগুলো যোগফল 10, কাটাকাটি যদি করি 3 কত 18 লিটার। ওকে, তাহলে আমরা কত পরিমাণ বৃদ্ধি করতে হবে, আমরা এখানে বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7 হবে। তাহলে আমরা 18-র সঙ্গে যদি আবার x লিটার বৃদ্ধি করি তাহলে আমাদের অনুপাত হবে 3:7। একইভাবে তো আমরা আবার ওইভাবে লিখবো, অর্থাৎ 42 অনুপাত, তাহলে 18 যোগ x সমান সমান অনুপাত হবে 3:7। তাহলে অনুপাত থাকলে আমরা কি করতে পারি, এগুলো ভাগ আকারে লিখতে পারি। তাহলে উপরে আমরা 42 লিখবো, এরপর হচ্ছে 18 প্লাস x সমান সমান 3/7। এখন যদি আমরা আড়াআড়ি গুণন করি তাহলে এর সাথে গুণন যদি করি তাহলে হবে 54, আবার 3-এর সঙ্গে x গুণন করলে প্লাস 3x সমান সমান 42-এর সঙ্গে 7 যদি আমরা গুণন করি তাহলে হবে এখানে 294। এখন যদি আমরা এখানে মানে গুণন ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায় করি তাহলে এখানে 294 বিয়োগ 54, তাহলে বিয়োগ করলে আসবে কত, এখানে আমরা এখানে x সমান সমান, তো বিয়োগ করলে 240 ভাগ 3, তাহলে 3 দ্বারা 240-কে আমরা যদি ভাগ করি তো x এর মান আসবে কত, 80। তাহলে আমাদের অ্যান্সারটা হবে খ নাম্বারটি। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবেন।